এটা মাসলা দিয়ে গেলাম, এটা জায়েজ না জায়েজ এর ব্যাপার আছে সাহেব, এমনি বলছি না। জি, যেটা বলে সেটা হয়ে যাবে না বিষয়। হ্যাঁ, ঘরের মুরগি পোষা নাকি ইসলামটা তোমার ঘরে? রাতের বেলা রেখে দেবে, সকালবেলা চলাচলা ফেলে খেয়ে দেবে, ওটা ইসলাম হয়ে যাবে নাকি? জি না। তাহলে বড় হুজুর, মেজ হুজুর, পীর কেবলা, বড় হুজুর, পীর কেবলা, নওয়া হুজুর, পীর কেবলা, ছোট হুজুর, পীর কেবলা অনেক কিছু করতেন, ঠিক না? হুজুরে বলে অনেক জায়গায় অনেক কিছু করতেন। কেন বলেননি? তাদের থেকে আমরা বেশি উঠে গিয়েছি, তাদের থেকে আমরা বড় পীর হয়ে গিয়েছি, তাদের থেকে আমরা বড় আল্লাহ ইমামুল হুদা বেশি হয়ে গিয়েছি, তাদের থেকে বড় আল্লামা হয়ে গিয়েছি, বড় সুফি হয়ে গিয়েছি। বুঝতে হবে এগুলো। উঁচুকে মাতালগিরি থাকতে হবে, চলবে না। ইমানের খতরা এসে যাবে, মওতের সময় কালেমা বেরোনো মুশকিল হয়ে যাবে। সাহেব, হুজুর হওয়া যে হোক আর হুজুরের ছেলে হোক। আরে ভাই 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 ভাই, আল্লাহর নবীকে আবু তালিব কোলে করে মানুষ করেছে না করেনি? কথা বলবেন, যদি ভুল বলি বলবেন, অন্য জায়গায় করবেন, কোনো অসুবিধা নেই, চেষ্টা করবো সলভ করার। বুঝতে পারছেন? যদি ভুল বলি কম জায়গায় করবেন, সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার সেরকম এলেন দেন, না হলে পারবো না, বলবো জানি না, কিন্তু অসুবিধা কিছু স্মরণে। আল্লাহ রসুলকে চাচা আবু তালিব কোলে করে মানুষ করেছে না করেনি? আবু তালিবের শরীরের সঙ্গে রসুলের শরীরের কাজ হয়েছে না হয়নি? রসুলের শরীরটা ছিল নূরে মুজাসসাম, আপাত মস্তক নূর, জোরে বলুন কত জাআতু মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কোরআনে বলেছে, তাফসীরে জালালাইন দেখবেন, এই নূর মানে জালালউদ্দিন সিয়ুতী রাহমাহুল্লাহ, জালালউদ্দিন মুহাল্লি রাহমাহুল্লাহ দুজন মিলে তাফসীরে জালালাইন লিখেছেন। একজন উস্তাদ, একজন সাগির, এক পা থেকে 15 পারা পর্যন্ত লিখেছেন জালালউদ্দিন সিয়ুতী, আর 15 থেকে 30 পর্যন্ত লিখেছেন জালালউদ্দিন মুহাল্লি, জোরে বলুন। এই তাফসীরে, এই কোরআনের আয়াতে তাফসীরের মধ্যে নূর, এই নূরের জায়গায় লেখা আছে আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জোরে বলুন। তাফসীর করে দেখুন, তাফসীর কিতাবটা যে কোনো আপনি তাফসীর করে দেখুন, মাথায় আপনার তাফসীরের যে সারা কিতাব, যে কোনো সেই নূর নবী, তাহলে নূরের বাগান, নূরের শরীর, বরকতওয়ালা শরীর আবু তালিবের শরীরে টাচ হয়েছে না হয়নি? আমি কি বলতে চাইছি ভালো করে বুঝুন। টাচ হয়েছে না হয়নি? টাচ হওয়ার পরেও যে ছেলেটাকে নবী বাপ, যার আব্বাদের ইন্তেকাল করে গেছে, দুনিয়া তিনি আসেননি, 6 কিংবা 7 বছর বয়স, ইতিহাসের পাতা খুলে দেখবেন 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। হুজুরের যখন 6 কিংবা 7 বছর বয়স, হুজুরের আম্মা ইন্তেকাল করলেন। হুজুরের যখন 9 কিংবা 10 বছর বয়স, হুজুরের দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। তাহলে হুজুর তার কাছে মানুষ হচ্ছে, চাচার কাছে, তার কাছে কথা বলেন আবু তালিব। আবু তালিব কোলে পিঠে করে হুজুরকে মানুষ করছে। বুঝলেন? মক্কা জমিনের হুজুরের দুশমন আত্মীয় স্বজন যারা কত কি বলছে, হ্যাঁ এই কালমা শরীফ পড়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আবু তালিব কত গার্ড দিচ্ছে, কত ডিফেন্স করেছে। এই তুমি তখন নেতা, খবরদার আমার ভাই বলি আজেবাজে কথা, খবরদার সব এইভাবে। আমি এই জায়গায় মূল যেটা বলতে চাইছি, রাসূলুল্লাহ যার কোলে মানুষ হলেন, যিনি তাকে এভাবে কোলে করে কোলে পিঠে মানুষ করলেন, শরীরে শরীরে কাজ হলো, একটা নূর নবী, তার শরীর আবু তালিবের শরীরে কাজ হয়েছে। আবু তালিবের শরীর কি করে জাহান্নামে যেতে পারে? বুঝে আমার নবী কি আপনার আমার মতো মানুষ ছিলেন না? সেই নবীর শরীর নূর নবী, আবু তালিবের শরীরে কাজ হচ্ছে, সে আবু তালিব জান্নাতে হল না? কথা বুঝে খবরদার, নীতি নিয়ে চলবেন। ইসলামের নীতির মর্যাদা দেয় নেতার নয়। অন্য ধর্ম কি দেয় আমি জানি না, ইসলাম ধর্মে ইনসান পরিস্থিতি নেই, মানুষগুলো নয়। ইসলাম ধর্মের নীতির উপরে আদর্শকে সামনে দিকে চলার কথা আছে, বলে বলুন। এটা বোঝার আজকে আমরা কিছু মানুষ দেখছি, আমার 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 করছে, আমার তো ইমান আছে,
না আমাদের নীতিটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস উনাতে জামানের উসুল তার ওসিয়ত হুজুর পীর কেবলার চলার পথের দিকে ঠিক সেই অনুযায়ী আখেরে দিকে চলে তবে তো আমাদের তো যদি থাকলে জান্নাতে যাওয়ার একটা আশা বা আল্লাহ রাজি হওয়ার একটা ব্যাপার থাকে কথা ঠিক না ভুল জোরে বলো বুঝবেন কথা বলে কথা সবাই এসেছে সবাই আলোচনা করবে আপনি মনে করবেন না আমি এমন বক্তা যে আমার 3 ঘন্টা টাইম ধরে না হবে না সবাই কিন্তু আমি কিছু কথাগুলো বলছি একটু মাথা ঠান্ডা করে আপনারা বুঝবেন আমি এখানে চিল্লাচিল্লি করতে খেলাখেলি করতে আসি না অলির দরবারে খেলাখেলি করার জায়গা নয় ঠিক না লাফালাফি করার জায়গা নয় কিছু কথা বোঝানো বলে যাতে আমার আপনার ঈমানটা পরিষ্কার হয় মজবুত হয় কোনটাকে সামনে রেখে চলবো কার পেছনে আমরা ইত্তেবা করবো কার অনুসরণ করবো সেই মানুষটা কে নীতি না নেতা নেতা অনেক আছে নীতি ইসলামের নীতি শরীয়তের নীতি দাদাকে নীতি মানে কি দাদা কি নিজেকে নীতি তৈরি করেছে হ্যাঁ দাদা হুজুরের ওসিয়তনামা পড়বেন কোরআন এবং সুন্নাহ শরীয়তের বাইরে একটাও আপনি পাবেন না আপনি একটু যদি চিন্তা করে জি এই জন্য দাদা আমি এই জায়গাটায় বলতে চাইছি আবু তালিবের শরীরের নবী তাজ হওয়ার বাদেও আবু তালিব রাসূলের চাচা কিন্তু জান্নাতি হতে পারে এই কথা বলে যাচ্ছে এবার বুঝে নেন আমি কি বলতে চাইছি একটু বুঝে নেন আমরা মুজাদ্দিদ জামানের মুড়ি মুজাদ্দিদ জামান মানে তার রাসূলের মুড়ি তার মতাদর্শের মুড়ি তার ওসিয়ত তিনি একটা তারিখ আমাদের কাছে রেখে গেছেন বাংলা আসামের মানুষের কাছে বুঝলেন আল্লাহ কোরআনটাকে দেওয়ান ঘোষণা দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম আমি আল্লাহ রব্বুল ইজ্জত কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মাহশারের ময়দানে আমি আল্লাহ পাক তোমাদেরকে ডাকবো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো যারা বলে ইমাম মারা যাবে না ইমাম মেনে কি হবে আমি তাদেরকে বলছি আমার আল্লাহ বলছেন ইমাম মানতে হবে আমার আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল ইজ্জত নাদউ আমি আল্লাহ ডাকবো কুল্লা উনাসিন প্রত্যেকটা মানুষের জামাতকে আমি আল্লাহ ডাকবো তাদেরকে একা একা ডাকবো না বিইমামিহিম আমি আল্লাহ তাদেরকে তাদের ইমামের সঙ্গে ডাকিব আমি ইমামের সঙ্গে ডাকিব কথা বোঝে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে ডাকবো প্রত্যেক মানুষকে ডাকবো একা एका नॉय तन्हा तन्हा में अल्लाह नहीं बुलाएंगे अपने अपने इमामों के साथ बुलाएंगे बोलिए सुभान अल्लाह अरे तन मन धन लगा के बोलिए ना सुभान अल्लाह अपने अपने इमामों के साथ बुलाएंगे तन्हा तन्हा नहीं अकेला अकेला जी ইমামের একটা ব্যাপার আছে না জি ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমামকে আল্লাহ পাঠিয়েছেন বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এরকম ইমামুল হুদাকে পাঠিয়েছেন গরিবে নওয়াজকে পাঠিয়েছেন জি গরিবে নওয়াজকে আজমিরে পাঠিয়েছেন জি পাঞ্জাবে মুজাদ্দিদ সে সানিকে পাঠিয়েছেন দিল্লিতে আছেন মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মাহাদির দেহলভি আছেন আল্লাহ পাক বাংলার বুকে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আসামের বুকে হি ওয়াজ আ রিফর্মার ফির আবু বকর সিদ্দিক হ্যাঁ তাকে আল্লাহ পাঠিয়েছেন ইমামুল হুদা আল্লাহ পাক তাকে তৈরি করে দিয়েছেন আমার আপনার
হিংসা হলে হবে না। এটা আল্লাহর দান। কার দান জেনে বলুন? এ বুঝতে হবে, এগুলো বুঝার ব্যাপার। আল্লাহ নিজে বলছে তার পথে, তার পেছনে, তার রসুলকে সামনে রেখে আমরা চলব। ব্যাস। এখানে আম্মার হুজুরের রসুল নয়, এখানে অমুক পীরজাদার রসুল নয়, অমুকের রসুল নয়, অমুক পীরের আওলাদ কি বলছে ওটা আমার দলিল নয়, অমুক মনি সাহেব কি বলছে ওটা আমার দলিল নয়। সে আমার আপনার দলিল হচ্ছে মুজাদ্দেদ জামান রসুল, ইজমায়ে উম্মাহ। সেই সময় বড় বড় ওলামায়ে কেরাম, নিসারউদ্দিন সাহেব হুজুরের মতন মানুষ, আল্লামা রুহুল আমিন হুজুরের মতন মানুষ, ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতন মানুষ, ওয়াজিবুল্লাহ সন্দেহ হুজুরের মতন মানুষ, আব্দুল আজিজ গণপুরি সাহেব হুজুরের মতন মানুষ, কেনাস হুসেন সাহেব হুজুরের মতন মানুষ। হ্যাঁ, কথা বলতে যাচ্ছে জি, সত্তার সাহেব হুজুরের মতন মানুষ। আমি যাদের নাম গোনা বলছি তারা যেমন অনেক কেরামের মধ্যে মানে জেনারেল লাইনে, মানে এডুকেটেড জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, আবার অনেকে দিনী লাইনে পড়াশোনা করে, আল্লামা বড় বুঝলেন। সেই সব মানুষের সাথে বসে বিভিন্ন কিতাব নিয়ে কিছু মাসালা, কিছু মাসাইলকে বাংলা আসামের মানুষের কাছে তিনি দিয়ে গিয়েছেন। জোরে বলুন। কিছু নীতিকে আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন। আমি আবু বাকার হুজুর, আমি ইন্তেকালের বাদে আমার পুত্রগণ, আমার পৌত্রগণ, আমার মুরিদ, আমার খলিফা, তোমরা এগুলোকে সামনে রেখে চলবে। আমার ওসিয়তনামাটা একটু দেখবে, পড়বে, ভালোবাসবে। আমি আবু বাকার তোমাদের উপরে খুশি হব, আমার আল্লাহ তোমাদের উপরে রাজি হবে। বলে বলুন। ওসব ছেড়ে বাদ দিয়ে এখানে আম্মার হুজুর কি বলছে, অমুক খেজুর কি বলছে, অমুক খেজুরের আঁটি কি বলছে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালকা যদি জুমায় জন্ম নিয়েছে, নতুন হুজুর ধরেছে। দাদা হুজুর কোথায় গেল? মেজ হুজুর, বড় হুজুর, মহাহুজুর সব তারা সব ভুল করে গেছে, তারা কিচ্ছু বলেনি। আম্মার হুজুর সব বুঝে গেছে। আল্লাহ যেন আমাদের ঈমান আকীদাকে যেন হেফাজত করে। জোরে বলুন আমিন। জি, সেই কোরআনে যে আমরা বসে আছি, আল্লাহ যে ব্যাপারে বলছেন জি, ওয়াইদা কুরিয়াল কুরআন, এই কোরআনকে তারা ভালোবেসেছেন বলে আজকে তারা আল্লাহ কুলি হয়েছে। কোরআনকে 400 ইদান হুজুর ভালোবেসেছেন বলে জীবনটা বাজি রেখে দিয়েছে। ঠিক না ভুল? করে বলে এই জীবনের কোনো দাম নাই, আমার আল্লাহ আমার কাছে আগে। কোরআনকে ভালো করে পড়েছেন, কোরআনকে নিয়ে চর্চা করেছেন বলে তাদের জীবনটাকে তারা জীবন মনে করেন। ঠিক না ভুল? তাদের কোরআন পড়া আর আমার আপনার কোরআন পড়া ভাই তফাৎ আছে না? কথা বলেন। আমি আমার কথা বলছি, আরে তাদের মতন না হতে পারে অন্তত কিছুটা। কি গো, খাজা মঈনুদ্দিন হতে পারছি না, ঠিক আছে, 400 ইদান হুজুর হতে পারবো না, দাদা হুজুর হতে পারবো না, অন্তত কাছাকাছি একটু চেষ্টা করি। তাও না, তাও চেষ্টা করি। আমরা গুনাহ আছে, আমিও কাবিরা গুনাহ করেছি, আপনিও কাবিরা গুনাহ করেছেন। চেষ্টা করছি, আল্লাহ আমি ভালো হতে চাইছি, আমি হিদায়াত করেন আল্লাহ। আমি অনেক গুনাহ করে ফেলেছি, কি আল্লাহ মাফ করবে না? আল্লাহ বলছে কেন? হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অবশ্যই আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা ইস্তেগফার করে, ও মুমিন মুসলমান ইমানদাররা, তখন খালিস নিয়তে তওবা ইস্তেগফার করে আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। জোরে বলো। কোন বান্দা বান্দি যখন পবিত্র অবস্থায় থাকে, সদা সর্বদা পাক অবস্থায় থাকে, আমার আল্লাহ পাক তার উপরে খুশি হন। কেমন ভাবে তওবাকারী আল্লাহ পাক তওবাকারীর উপরে খুশি হন? একটু এক্সাম্পল দিই। একজন মা তার সন্তানটা হারিয়ে গিয়েছে, সে খুঁজছে আর কাঁদছে, কান্নাকাটি করছে, ক্রন্দন করছে, সন্তানটাকে খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ বাদে যখন সন্তানটাকে খুঁজে পেল, ওই মাটা সন্তানটাকে জড়িয়ে ধরে কপালে
কথা বুঝলেন? এটা হচ্ছে বড়। এই জন্য কোরআন তো পড়লে সওয়াব আছে। রাসূলুল্লাহ বলছেন আলিফ পড়বে 10টা, লাম পড়বে 10টা, মিম পড়বে 10টা, কটা হলো? 30টা। কটা হলো? পড়লে তো সওয়াব। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এবং যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের ব্যাখ্যা হয়, কোরআনের বিশ্লেষণ হয়, কোরআনের তাশরীহ হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের আলাপ আলোচনা হয়, কোরআনকে সামনে রেখে বিভিন্ন আলোচনা হয় এক্সাম্পল স্বরূপ, কিন্তু কোরআনকে সামনে রেখে সেই জায়গায় বসে যখন আমি আপনি শুনবো, আল্লাহ বলছে তোমরা শোনো চুপচাপ করে আদরের সঙ্গে, তোমরা আশা করতে পারো আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত ওই জায়গাটায় আমার রহমত বর্ষণ করতে থাকি। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লা তারাজ্জি কে লিয়ে আতে নাহুর কিতাব খুলে দেখবেন তারাজ্জির জন্য আসে। তোমরা আশা করতে পারো, তুম এটা হচ্ছে জামা বহুবচন জামির, তোমরা আশা করতে পারো যতক্ষণ ওখানে কোরআনের আলোচনা হয় অতক্ষণ পর্যন্ত তোমরা আশা করো আমি আল্লাহ তোমাদের উপরে রহমত দিচ্ছি। রহমত বন্ধ হয় না। আমি এই জন্য ফার্স্ট টাইম এসে আপনাদের কাছে বললাম ये जगह दीन का जगह है, ये जगह सियासत का जगह नहीं है, ये रहमत नाज़िल का जगह है। অতএব উল্টো পাল্টা আলোচনা করলে রহমত নাযিল হবে না। আমরা এখানে বসেছি দোয়া নেওয়ার জন্য। কি জন্য? আমি একটু বক্তব্য দিতে জানি বলে মাইকে বকছি, নাহলে আমি ওখানে বসে আপনার মতন বসে একটু দোয়া নিতাম, ঠিক না ভুল? জি। আর এখানে বসেও দোয়া নিচ্ছি। তা আমরা যখন দোয়া নিতে বসেছি, অতএব আমরা এখানে এমন জিনিস শ্রবণ করব আর আমি এমন জিনিস বলার চেষ্টা করব যেন আল্লাহর রহমত বর্ষণ হয়। নাহলে বেকার ওই কানে আঙুল দিয়ে চেঁচানোই হবে বেকার, আর আপনাদের বসা হবে। আমি এটা কথা বলতে যাচ্ছি, 1 নম্বর। এবার 2য় নম্বর আসুন, যে কথা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কথা বলে আল্লাহকে আমরা এক বলে মানি, রসুলকে আমরা ভালোবাসি, রসুলকে আমরা মহাব্বত করি। আল্লাহ বলছেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীরা। ঈমান আল্লাহ কার উপর আনতে বলেছেন? আল্লাহর উপর। কার উপরে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক। সিজদা দিব কাকে? আল্লাহকে। রুকু দিব কাকে? আল্লাহকে, অন্য কাউকে নয়। ইবাদত আল্লাহ, মহাব্বত নবী। ইবাদত কার? আল্লাহ। ইবাদত নবীর নয়, ইবাদত হচ্ছে আল্লাহ। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। মহাব্বত নবীর জন্য, ভালোবাসা নবীর জন্য, কিন্তু ইবাদত আল্লাহর জন্য। এটা ঠিক না? কিছু মানুষ আছে এত নবীকে মহব্বত করে ফেলতে ফেলতে বলছে আল্লাহ নবী সব পাইল করে এক করে ফেলছে, সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যায়। এটা মাথায় ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে কোন জায়গাটায়। ডাইরেক্ট যদি আমভাবে বলে দেন আল্লাহ নবী এক, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়, আকীদা কত গন্ডগোল হবে। এই কথাগুলো আমাদের বোঝা। আলেম ওলামাকে আমি বোঝাচ্ছি না, আলেমরা জানে। অনেকে এখানে আলেম হাফেজ বসে আছেন বটে, তারা জানেন। সাধারণ মানুষ আমি তাদের জন্য বলছি, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমি আলেমদেরকে শিক্ষা দিচ্ছি না, তারা জানেন, তবু সওয়াবের জন্য বসে আছে। আমি সাধারণ মানুষের জন্য বলছি, এগুলো একটু ভুলিয়ে ফেলি।
অলি আল্লাহকে ভালোবাসতে হবে, কিন্তু অলি আল্লাহ মাজারে গিয়ে আপনি টাকা দিতে পারেন না। কি বললাম? আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। অলি আল্লাহ দরবারে, তার মাজারে, বিশেষ করে মাজারে, কবরে আপনি টাকা দিতে পারেন না। টাকা দিতে হবে মক্তবে, হাফিজিয়া মাদ্রাসা, ইয়াতিমখানা। আল্লাহ কোরআনে সূরাতুন নিসাতে এক জায়গায় না, পর পর এতিম মিসকিনের কথা বলেছে না বলেনি? তাহলে দান যেখানে করতে বলেছে সেখানে করুন, যেখানে আল্লাহ দান করতে বলেনি সেখানে করবেন না, কোনো লাভ হবে না। আমার কথা বোঝা যাচ্ছে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ এই কটা জায়গায় দান করতে বলেছে, এই কটা জায়গায় যাকাত এদেরকে দিতে বলেছে। এই সব মানুষকে যাকাত থেকেই দান, যাকাত থেকেই বাদবাকি দান বেরিয়েছে, নফল, মূল হচ্ছে যাকাত। তা আল্লাহ এদেরকে বলেছে যাকাত দিতে। আপনি যদি এগুলোকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাকাত দান করেন, সওয়াব কি পাওয়া যাবে? আমার কথাগুলো একটু চিন্তা ভাবনা করে শ্রবণ করুন। আমি আবার বলেছি, ভুল হলে কাউন্টার অ্যাটাক করবে, ডোন্ট ওয়ারি, নো টেনশন, ভয় খাবেন না, আল্লাহ ছাড়া কাউকে হতেই পারে মানুষ ধরিয়ে দেবে, ভালো করে। কিন্তু আমরা আজকাল দেখছি কোথাও কবরে পয়সা দিচ্ছে, কোথাও মাজারের বাক্সতে পয়সা দিচ্ছে, কোথাও অমুক জায়গায় পয়সা দিচ্ছে। কেন? দাদা হুজুর বলেছে দিতে, আমি সামান্য আমার দাদা হুজুর লেগে গেছি। মেজ হুজুর বলেছে কোনোদিন? কোনো বড় বড় আল্লাহ নবীরা বলেছে? কোনো একটা জায়গায় আমাকে দেখে দেন কোরআন থেকে নিয়ে এখন পর্যন্ত যত কিতাব আছে হুজুরদের লেখা, আল্লামা রুহুল আমিন হুজুরের লেখা। আল্লামা রুহুল আমিন হুজুর একজন বড় আল্লামা তো নাকি, বড় শিক্ষিত তো নাকি, অনেক কিতাব লিখে দেন, লিখে দেন, একটা জায়গায় লিখিয়ে দেন, আমিও তাহলে বলবো হ্যাঁ ঠিক আছে। আপনি বলছেন আমি দাদা হুজুরের মুরিদ। দাদা হুজুর কোন জায়গায় দান করতে বলেছেন এখনো শেখেননি, দাদা হুজুরের মুরিদ বলে দাবি করছে। হ্যাঁ, আপনি বলছেন আমি দাদা পীরের মুরিদ, আর দাদা হুজুর কোন জায়গায় দান করতে বলেছেন আপনি জানেন না। তার মানে আপনার সঙ্গে দাদা হুজুরের কিতাবের সম্পর্ক না, আপনি ওই মুরিদ। আপনি দাদা হুজুরের ওসিয়তনামাটা একবারও পড়েননি, আপনি মেজ হুজুরের ফতোয়া সিদ্দিকিয়া পড়েননি, আপনি আল্লামা রুহুল আমিন হুজুরের ফতোয়া আমিনিয়া পড়েননি। আমি সোজা সোজা বইয়ের নাম বলছি, আমি অত উঁচু র্যাঙ্কের বইয়ের কিতাবের নাম বলছি না, ঠিক আছে? আপনি আল্লামা রুহুল আমিন হুজুরের মাজমুয়া ফতোয়া পড়েননি, না আপনি কোনোদিন দান কোথা করতে হয় এটা নিশ্চয়ই আপনি ভুল করতেন না, ঠিক সঠিক জায়গাটাই দান করতেন। হুজুররা নেই, হুজুরদের কিতাব আছে না? তাহলে আমরা মুরিদ কজন কিতাব পড়ি হুজুরদের? ফুরফুরায় আসি আর হালুয়ার মোরব্বার ওই কি বলে, ওই বলো না ওইটার নাম কি, মনসুর মিঠাই কিনে নিলাম, হুজুর একটা তাবিজ দেন, ব্যাস দিয়ে চলে গেল। একটু যে বই কিনবো, দুটো কিতাব পড়ি, হুজুর মেজ হুজুর ওই কিতাবটা আছে, হুজুর আল্লামা রুহুল আমিন হুজুর কিতাবের মানুষ হলে তো এগুলো হবে, ওসব তো নেই। দাদা হুজুরের মুরিদ যারা ছিলেন, মেজ হুজুরের সহবতে বসেছেন, এখন অনেক বুড়ো বেঁচে আছে, কথা বুঝলেন? মেজ হুজুর ফার্সি বলছে, সেই বুড়োগুলো এখন ফার্সি বলতে জোরে বলবে সহবতে সালেহ তোরা সালেহ কোনান, সহবতে তালেহ তোরা তালেহ কোনান। হুজুর 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 করলে হবে না তো, হুজুরের জিনিসটা নিতে হবে, কথা ঠিক না বলবো? আমি এটা বলছি। আরে বাবা, নামাজ রোজা তসবিহ পড়তে ওটা আমল। আপনার ঈমান যদি চলে যায়, নামাজ কাজে আসবে? दही के अंदर ईमान नहीं है, टोपी के अंदर ईमान नहीं है मुसलमानों, जुब्बा के अंदर ईमान नहीं है मुसलमानों, मुसल्ला के अंदर ईमान नहीं है। ईमान के अंदर, अकीदत के अंदर, इज़ान के अंदर, एतमाद के अंदर दही है, टोपी है, मुसल्ला है, जुब्बा है। बोलिए আপনার ইমানই ঠিক নেই, আপনার ইমান গন্ডগোল। আপনার টুপি পরে কোনো দাম আছে না, দাড়ি রেখে দাম আছে? দাড়িকে গালি দিলে ইমান যায়। এই দাড়ি হলো সুন্নাহ, ঠিক না ভুল? আরেকটা দাড়ি, সেও দাড়ি রেখেছে, সে হচ্ছে মুনাফিক। এই কথা বুঝে যাচ্ছে? একটা দাড়ি, তার দাড়ির ইমান আছে, ইমানওয়ালা দাড়ি। তিনটে উঠেছে, কটা?
মাত্র 3টে চুল আছেন এরকম, 5টা 4টে 4টে, ওইগুলোকে বুলালেই কাজ আছে, ঠিক না ভুল? আর একজনের এত বড় কিন্তু ইমান গন্ডগোল। কার দাম বেশি আল্লাহর কাছে? যার অনেক বেশি চুল আছে তার না, যার 4টে চুল আছে তার। হ্যাঁ, ইসলাম বোঝে না, এটা হচ্ছে ইমান। আকায়েদের কিতাব পড়তে হবে, আকায়েদে নাসাফি পড়তে হবে, তবে তোমরা এগুলো জানতে পারবো কোথায় চাঁদা দিতে হয়, কোথায় পয়সা দিতে হয়, কোথায় দিতে হয়। লেখাপড়া করবে না, দাদা হুজুরের মুরিদ হই হই করে নাচছে। এই সামনে রবিউল আউয়াল মাস আসবে, হ্যাঁ মনে করেন রবিউল আউয়াল মাস গেল, কথা ঠিক না? হই 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 করছে একদম পিরাকাশি হাতে এলে, যেন বিরাট রসুলের মহব্বত, এদিকে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, আবার ইয়া রাসূলুল্লাহ দাদা হুজুর বলেছে ওইভাবে করতে, আমার পীরেরা বলেছে। হ্যাঁ, এগুলো জানতে হবে। অলির দরবারে বসে কথা বলছি, একটা উল্টো পাল্টা কথা বললে আল্লাহ আমায় ছাড়বে না, ঠিক না? বুঝে বলে একটা যদি কারো তেল মেরে কথা বলি আল্লাহ আমায় ছাড়বে না। আমি অলির দরবারে আছি, আমি জানি যারা জিন্দা, আমার আল্লাহ বলছে যারা সোহাদা তারা জিন্দা, ধরে বলবে। হ্যাঁ, অত সহজ নয় সাহেব, সেখানে বসে কথা বলছি, খুব সাবধানে কথা বলতে হয়। আল্লাহ যেন শেষ পর্যন্ত ঠিক মতন বলার গন্ডগোল না হয়ে যায়, এই জন্য বলেন আমি একটু মুহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরমা দিয়া কে দেখিয়ে কুরআন মে খুদা ওয়া তুইজ্জু মা'তাশা ওয়া তুযিল্লু মা'তাশা বেশক হাদিস মে ফরমা দিয়া মুস্তাফা ওয়া তুইজ্জু মা'তাশা ওয়া তুযিল্লু মা'তাশা আল্লাহুম্মা وعلى آل سيدنا حضرت عمر کفر کوئے پیغام بھیجا وتعز من تشاء وتذل من تشاء حضرت ابو بکر دین کے لیے جان دے دیا وتعز من تشاء وتذل من تشاء اللهم وعلى آل حضرت عمر دین کے لیے इंसाफ सिखाया وتعز من تشاء وتذل من تشاء حضرت عثمان نے دین کے لیے فقیر کو گیا وتعز من تشاء وتذل من تشاء حضرت علی نے دین کے لیے خون بہایا حضور نے دین کو انتشار کر دیا اللہم وعلى তাহলে আল্লাহ পাক কি বললেন? ঈমান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। কার উপরে ঈমান আনবো? আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের উপরে। এবার আল্লাহ তারপরে কি বললেন? ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসীলা।
নবীর সঙ্গে আল্লাহকেও মেলানো যাবে না, আর নবীর সঙ্গে অন্য কোনো সৃষ্টিকেও মেলানো যাবে না। নবীর একটা জায়গা আল্লাহ তৈরি করে দিয়েছে, যেটা নবীর জন্য স্পেশাল খাস। এটাই হলো আহলুল সুন্নাত ওয়াল জামাতের মত। আহলুল সুন্নাত ওয়াল জামাত মানে কি জানেন? আহলুল সুন্নাত ওয়াল জামাত মানে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে সেই জামানায় বড় বড় ওলামায়ে কেরাম, ইমামে আবু হানিফা, ইমামে শাফঈ, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, ধরুন ইমামে আযমের তিনজন সাকরি, ইমামে ইউসুফ, ইমামে মুহাম্মদ, ইমামে জুফর রাহিমাহুল্লাহ, হুজুরগণ কোরআন এবং সুন্নাহ হাদিসকে নিয়ে মিটিং করে যে যা জামানাতে ইজমা করে ইস্তেনবাত করে কিছু মাসাইলকে ইস্তেখরাজ করে দিয়েছেন। এই আইম্মায়ে কিরামরা যে খিদমত করে যে মাসাইলকে ইস্তেখরাজ করেছেন, বার করে দিয়েছেন, মানুষের কাছে ইন্তেশার করে দিয়েছেন। ভালো করে বুঝবেন, এই যে মাসালাগুলো কোরআন এবং হাদিস থেকে ইস্তেনবাত করে ইস্তেখরাজ করে ইন্তেশার করে দিয়েছে, এই খিদমতটা করেছেন এই পরিবার, এই আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে কেরামদের এই পরিবারটাকে বলা হয় আহল। কথা বোঝা গেল? আহল মানে পরিবার। সুন্নাত ওয়াল জামাত, জামাত মানে দল। তারা রাসূলের সুন্নাহ শরীয়তের আইনটাকে বিতাফসীল ব্যাখ্যা করে করেছেন বলে এই দলটাকে, ইনাদের এই দলটাকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। বোঝাতে পারলাম? মাথা ঠ্যাঙে মাথা দিয়ে দিলে হবে না, হবে যেটা তার তারিফ, যেটা তার সংজ্ঞা সেখানে লাগাতে হবে। এটা আব্বাজানের আম্মাজানের ঘরের গল্প নয়, একটু পড়াশোনা করতে হবে তো। কথা বুঝলেন? এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা সকলে, দাদা হুজুরের মধ্যে, খাজা মঈনুদ্দিনের মধ্যে, সব আমরা এই মাসলাকে, এই মাসলার যে ইহাতা মানে বুঝতে পারছেন, একটা যাকে বলা হয় রে বাবা, ঘিরে দেয় না, ঘিরা, বাউন্ডারি। ইয়েস, একদম আমার চাচা ঠিক বলেছে। এই বাউন্ডারি যে ঘিরা, এই বাউন্ডারির মধ্যে আমাদের সব কিছু। বাউন্ডারির বাইরে যেতে পারে, হয় আপনি শাফি হতে পারেন, না আপনি হাম্বালি হন, না আপনি মালিকি হন, না আপনি হানাফি হন। ঠিক মুজাদ্দেদ জামান ওসিয়তনামার মধ্যে এটাই লিখেছেন। এই আলোচনা করতে আপনাদের অসুবিধা হচ্ছে না? এসবগুলো আমাদের দরকার আছে তো নাকি? জি, মানুষকে তো বিভ্রান্তি করে দিচ্ছে, তাহরিফ করছে তো না? আহলে সুন্নাত ওয়াল জামাতটাকে তাহরিফ করছে, তাবদীল করছে। তো যাই হোক, যেটা বলছিলাম, জি, তাহলে এই দাদা হুজুর পীর কেবলা বলেন, যারা আমরা আছে, আরো পীর ওলি যারা আছেন, যারা ছিলেন, ইন্তেকাল করে গেছেন, আমাদের আকাবের, আমাদের আইম্মা, আমাদের ইমাম, হ্যাঁ, তারা কেউ হানাফি ছিলেন, আবার অনেকে শাফি ছিলেন, অনেকে হাম্বালি ছিলেন, অনেকে মালিকি ছিলেন। চার ইমামই ঠিক। দাদা হুজুর 33 নম্বর ওসিয়তের মধ্যে বলেছেন, চার ইমাম হক, চার ইমামই হক, চার ইমামের মাসলা হক, চার ইমামই হলো কোরআন এবং হাদিসের বাইরে নয়। বলে হুজুর বললেন, আমি আবু বকর, আমার মুরিদ, তারা হলো হানাফি অনুসরণ করি, কিন্তু আর তিনটে ইমামের মাসলাকে আমরা লাঙ্গন করতে পারবো না, সেটাও ঠিক, কিন্তু একটাকে অনুসরণ করতে হবে। আমার দাদা হুজুর হানাফি, আবু হানিফা হুজুরের অনুসরণ করেছেন, এটা উনি বলেছেন। আর যার একটা কথা শেষে উনি বলেছেন, একটু পড়বেন, অনেক বড় আছে, একটু পড়বেন আপনারা। আরেকটা কথা বলেছেন যে কোরআন এবং হাদিস আর ফেকাটা হলো কোরআন হাদিসের ব্যাখ্যা স্বরূপ। কেউ যদি ফেকাকে হিকারত করে, লান্তান করে, অস্বীকার করে, সে কোরআন হাদিসকে অস্বীকার করলো, সে কাফির হইবে। শেষে লেখা আছে, দেখবেন ওসিয়তনামা। আমার কথা নয় বাবা, এক্ষুনি বলবেন আম্মার হুজুর কাফির বলেছে, আমি বলিনি। দাদা হুজুরের 33 নম্বর ওসিয়ত করে থাকে, এই শব্দটা যদি লেখা থাকে আমার কথা নেবেন, যদি লেখা না থাকে নেবেন না, ছুঁড়ে ফেলে দেবেন, বলে দিচ্ছি। তাহলে আমাকে বলবেন না। দাদা হুজুরে যখন উনি দাদা হুজুরকে নিয়ে চলতে হবে, উনি কি বলছেন দেখুন, আমাদের ইমামুল হুদা। যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহর কোরআন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বললেন
ইজ্জত দাও হাবিবের, ইজ্জত দাও, সম্মান দাও। শুধু তাই নয়, তোমরা তার প্রশংসা করো, তার তারিফ করো, তার নামে তাসবিহ করো, সকাল এবং সন্ধ্যা জেনে করো। বুকরাতাও ওয়াসিলা। তাহলে ঈমানটা বোঝা যাচ্ছে, আল্লাহ এবং রসুলের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান আনতে হবে, তাওহীদের উপর ঈমান আনতে হবে। কিন্তু ইবাদত কার? ঈমান কিন্তু দুজনের উপর আল্লাহ। ঈমান কজনের উপর আনছি? তাওহীদের উপর আর রিসালাতের উপরে। কিন্তু ইবাদত কার? রিসালাতের না তাওহীদের? ইবাদত কিন্তু আল্লাহ রাসূলের। কথা বোঝা যাচ্ছে? ইবাদত কার? আল্লাহ। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। এবং যখন আমি আল্লাহ অঙ্গীকারের মধ্যে আবদ্ধ করাইলাম বনি ইসরাইল ইহুদি সম্প্রদায়গণকে, হ্যাঁ বনি ইসরাইল, লা তা'বুদুনা, তোমরা ইবাদত করবে না, তোমরা ইবাদত করবে না, তোমরা সিজদা দেবে না, তোমরা রুকু করবে না, তোমরা কিচ্ছু করবে না, মানে ইবাদত করবে না, মাথা নত করবে না, ইবাদত করবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো। অতএব কোনো মাজারের কাছে আপনি মাথা নত করতে পারবেন না। কোনো আল্লাহর ওলি হোক, ইমামদের মাজার হোক, যারই হোক, আপনি তার কাছে গিয়ে মাথা নত করে শুয়ে পড়া এসব চলবে না। একটা নিয়ম আছে, পদ্ধতি আছে জিয়ারত করার, আছে না? না, কোনো জায়গায় পয়সা দেবেন না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর ইসাল সাহেব কোনো মাজার, কোনো কবরে পয়সা দেবেন না। জি, দেবেন না। দেবেন কোথায়? মক্তবে দিবেন, হাফিজিয়া মাদ্রাসায় দেবেন, যেখানে কোরআন পড়া হয়, ইয়াতীমদেরকে দেবেন, মিসকিনদেরকে দেবেন, ফাকিরকে দেবেন। এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, আমি দিতে বলছি না। আমি এর আগে আয়াত বললাম কি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, আল্লাহ দিতে বলছে, আমি দিতে বলছি ভাই, আমি দিতে বলেছি না, আল্লাহ দিতে বলেছে। কথা বলেন, তাহলে আপনি আমার কথা নেবেন কেন? আপনি আল্লাহ যেখানে বলেছে সেখানে দেবেন সব কথা। কি কথা বলতে যাচ্ছে না? যাচ্ছে। হ্যাঁ, মাজারে যাবে, কবরে যাবে, জিয়ারত করবে, জিয়ারত করবে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে। হুজুরের মাজারে আমরা জিয়ারত করব, জি, হুজুরের কাছে চাইবে না, হুজুর আমায় দিয়ে দাও, এটা বলবো না। আমাদের মুরব্বীরা শিখিয়েছে, ওনারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, ওসিলা দেবো। আল্লাহ পাক আপনার ওলি বান্দার ওসিলা দিয়ে আপনার কাছে চাইছে, আল্লাহ আপনি আমাকে দেন, এটা জায়েজ আছে। ইমাম আইম্মায়ে কেরামরা কিতাবের মধ্যে লিখছে ওসিলা চলবে, ওসিলাতে কোনো অসুবিধা নেই। কথা বোঝা যাচ্ছে? কিন্তু ইবাদত আমরা কার করব? আল্লাহ। চাইব আল্লাহ, এটা মাথায় রাখবে। ঈমান আকীদা যদি আমাদের গন্ডগোল হয়ে যায়, নামাজ রোজা তাসবিহ কোনো কাজে আসবে? সামনে রমজান মাস, এই মাসটা কি মাস চলছে? আরবি কি মাস? রজব চলছে তো, তাহলে হয়ে গেল তো শাবান, তারপরে আল্লাহুম্মা বারিকনা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চান, হে আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ পাক, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে চাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাকে বরকত দিন, আমাদের সকলকে বরকত দিন এই রজব মাস আর শাবান মাসে। যদি বলুন ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের সকলকে রমজান মাসের দিকে পৌঁছে দিন। আল্লাহ রাসূল দোয়া চাইছে, আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রাখেন, এই রজব মাস শাবান মাসে বরকত দেন, বরকত দান করুন। ওয়া বাল্লিগনা, আমাদেরকে পৌঁছে দিন আমাদের শরীরকে। তার মানে কি? ব্যাখ্যাতে কি রাসূলুল্লাহ কি বলতে চাইছেন? রমজান মাসের আগে আমাদের শরীর
শরীর যেন সুস্থ থাকে, আমরা যেন ফিট থাকি, আমরা যেন রমজান মাসটা যেন পাই, আমরা যেন রমজান মাসের রোজাটা যেন সুন্দরভাবে রাখতে পারি, তারাবির নামাজ যেন আমরা আদায় করতে পারি। বলে বলুন ইন্নাল্লাহা রমাদানা ওয়া সিয়ামা, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা ওয়া রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামা ফামান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন দুনুবি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। বলে বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যেহেতু রমজান মাস আসছে, যে হাদিস, জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা ওয়া রমাদানা। বলে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহর ফরজ হলো রমজানের এক মাস রোজা। ওয়া সানানতু লাকুম, তোমাদের জন্য আমার সুন্নাত, তোমাদের জন্য কি তারাবির নামাজ আদায় করা। ফামান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান, অতঃপর তোমরা যদি এই রমজান মাসের রোজাটা, এই আমল কাজগুলো যদি তোমরা ঠিক ঈমানী অবস্থায়, ইহতিসাব অবস্থায় আল্লাহর কাছে কিছু পাবো, আল্লাহকে রাজি করাবো, সেই নিয়মকে ঠিক রেখে যদি তোমরা আদায় করো, খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। এইসব শোনার মানুষ কমে গেছে, এইসব শোনার মানুষ আমি তো জলসায় করি কমে গেছে। এখন অন্য কিছু শুনতে চাই। ওই যে বাংলাদেশে দেখেছেন না, জেকের হবে লাভ মারতে শুরু, দেখেছেন না, যে লাভ মারতে মারতে হুজুরের ঘাড়ের ওপর উঠে জেকের করছে, বুঝলেন? যেমন হুজুর তেমন খেজুর, ঠিক এখনো এরকম অনেক হয়ে গেছে, লাফালাফির লাইনে ঘুরছে, বুঝলেন? মুজাদ্দেদ জামানের যে তরিকাটা কত সুন্দর, সেটাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত। একজন সঠিক, বুঝলেন, একজন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত মুজাদ্দিদ ফলের পীরকে আমরা পেয়েছি। যদি বলুন কত সুন্দর সিস্টেম আমাদের জন্য, বাংলার মানুষের জন্য তৈরি করে দিয়েছে। ছি, আমরা সেই সব ছেড়ে দিয়ে কোথা থেকে কি সবই হয়ে, যাই হোক, হাদিসটাতে রাসূল কি বলছেন, কেউ যদি এইভাবে নামাজ আর রোজা ঠিকভাবে যদি আদায় করে, তারাবির নামাজ আর রোজা, রাসূল বলছেন খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। একদিনের একটা ছেলে মা জন্ম দিয়েছে, ছেলেটার বয়স হলো একদিন। কদিন? ইয়াউমুন মানে একদিন। ছেলেটার কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চা, ছেলেটার কোনো গুনাহ নাই। একদিনের বাচ্চাতে গুনাহ থাকতে পারে ভাইজান, একদিনের বাচ্চা, ওই ছেলেটার যেমন কোনো গুনাহ নাই, মাসুম। আমার রাসূলুল্লাহ বলেন, আমার আপনার নবী পাক বলেন, রমজান মাসে এক মাস যে রোজা রাখলো, তারাবির নামাজ আদায় করলো, অন্তরঙ্গ মহাব্বতের সঙ্গে কাজ করলো, ওই রোজাদার, ওই তারাবির নামাজ আদায়কারী, ওই একদিনের বাচ্চা না বেগুনাহ মাসুম হয়ে যায়। আল্লাহ পাক তার গুনাহগুলোকে সব মিটিয়ে দেয়। আল্লাহ যেন আমাদের রমজান মাসে শরীরকে ভালো রাখে, আমরা যেন এক মাস রোজা ঠিক মতো রাখতে পারি, আমরা যেন তারাবির নামাজ ঠিক মতো আদায় করতে পারি। কেউ আমাদের বাঁচাতে পারবে না, কেউ আমাদের হেফাজত করতে পারবে না। আমরা যদি আল্লাহর কাজ করি, আমরা যদি ওলি আল্লাহদের সেই নকশে কদম নিয়ে চলি, অনুসরণ করে সেইভাবে যদি চলতে পারি, তাসবিহ তাহলিল আমল করতে পারি, হালাল হারাম বেঁচে চলতে পারি, আমার আল্লাহ স্বয়ং আমাদের হেফাজত করবে। রিজিকের মালিক কেউ নয়, রিজিকের মালিক হলেন আল্লাহ। কি জুড়ে বলেন? ঠিক বিচার আল্লাহ করে দেবে, ঠিক না ভুল? বিচার কে করবে? আল্লাহ করবে। কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে জানতে হবে, ঠিক না? কথা বলে, কোরআন হচ্ছে বড় জিনিস, কোরআনের বক্তব্যের সঙ্গে তাল্লুক রাখবে, কথা ঠিক না বল? সেইভাবে আমাদের চলতে হবে। রমজান মাসে সেইভাবে আমরা কাজ করি। আল্লাহ যেন আমাদের শরীর সুস্থ রাখে। শরীর যদি অসুস্থ
কিভাবে চলবে, আল্লাহ রাসূল শরীয়তের উপরে চলার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? কে কি বলছে শুনবেন না, আমি আম্মার সিদ্দিকীর কথা শুনবেন না, আমি আমার কথা আপনি শুনবেন না। আমার কথা যদি বিশেষ করে মুজাদ্দিদ জামান আল্লাহ রসুলের সেই কথাকে, সেই আলোচনাকে আমাদের সামনে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তাই তো? সেটাকে একটু পড়ে সেইভাবে কাজ করুন, নিশ্চয়ই আল্লাহ আমার আপনার উপরে রাজি হবে। হবে না ভাই? আমাদের আশা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা আর নিয়তকে ঠিক রাখি। ওলি আল্লাহ মুরিদ হতে গেলে, ওলি আল্লাহর আমরা খাদিম হতে গেলে জি আমাদের নিয়ত ঠিক রাখার দরকার আছে। ইমানের বাদে বড় জিনিস কি? আচ্ছা বলুন, তাহলে বড় জিনিস কি? ইমান। সবচেয়ে বড় জিনিস প্রথমে বললাম ইমান। ইমান ঠিক রাখবেন। 4 কোটি টাকা, 5 কোটি টাকা, 6 কোটি টাকা, 8 কোটি টাকা, 12 কোটি টাকা, 14 কোটি টাকা, 50 কোটি টাকা আপনাকে দেবে। কিছু মানুষ আছে দেবে, আপনার ইমান নষ্ট করার ধান্দায় করছে। আমার মসজিদকে যে শেষ করেছে, আমার কোরআনকে যে বন্ধ করে দিতে চাইছে, আমার শরীয়তের আইনকে পৃথিবীর বুকে, হিন্দুস্তানের বুকে যে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে, আমি আপনি কি তার জন্য দোয়া চাইতে পারি? জি অতএব মুসলমান ওই স্বপ্নাকে আমাকে বাঁচাবে না। বিল গেটস নাম শুনেছেন, জোকারবার্গ নাম শুনেছেন, মার্সিডিজ বেঞ্জের মালিক, বিএমডব্লিউর মালিক, রোলস রয়েসের মালিক, বোগাটির মালিক, বড় বড় কোম্পানির যারা মালিক, পাউন্ডের মালিক, কথা ঠিক না? ডলারের মালিক, ইউরোর মালিক। আপনি যদি বলেন টাকা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আপনি যদি বলেন 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকার গাড়ি আমায় জান্নাতে নিয়ে যাবে, ঠিক বলছি না ভুল বলছি? জি, আপনি যদি মনে করেন টাকা জীবনে আমার সব আছে, নো নেভার, ইট ইজ নট ইসলাম। এটা ইসলাম নয়, এটা ধোঁকাবাজি। যারা বলছে আপনার টাকা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আপনার আমার আকীদা, আপনার আমার ঈমান আপনাকে জান্নাতে আমাকে নিয়ে যাবে। যদি সবচেয়ে দামি জিনিস হলো, সবচেয়ে দামি জিনিস হলো ঈমান, আকীদা। টাকার দ্বারাই কিন্তু ঈমান নষ্ট করে দিচ্ছে কিছু মানুষ। কিছু মানুষের মুরতাদ হয়ে যাবে। মুসলমান ছেড়ে যদি তুমি অন্য জায়গায় চলে যাও টাকার লোভে, শরিয়াতের ভাষায় তাকে মুরতাদ বলা হচ্ছে, খারিজ আনিল ইসলাম। তোমার জানাজা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে তোমাকে কবর দেওয়া যাবে না। কথা বোঝা গেল? তুমি ইসলামের আইনকে পেছন করে চলে গেছো। আমি কিছু আকীদার কথা বলছি সাহেব। অতএব আমি সাধারণ মানুষকে বলছি, সাধারণ মুসলমানকে বলছি, যারা আলেম ওলামা তারা জানেন, আমি তাদেরকে বলছি না। তবু আমাদের মতন কিছু বক্তা জেনে শুনে টাকার লোভে ঘুরছে, ঠিক না? জি সবই জানে, জেনে শুনে বলছে তো দুনিয়াতে একটু ইনকাম করে ওখানে যাওয়া যাবে। হ্যাঁ, এরকম ধান্দাবাজি আমার মতন কিছু বক্তা বেরিয়েছে ভাই, বুঝলেন? ধান্দার লাইনে ঘুরছে, কোটি কোটি টাকার মালিক হওয়ার ধান্দায় ঘুরছে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, কথা এই জায়গাটায়, টাকা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আবার বলছি, বলি সাহেব, এই বক্তা শোন ভালো করে, জীবনে শুনতে পারেন, ঈমান ঠিক করা যাবে। কবরে চলে যাবে, মসজিদে রাখা আছে খাটিয়া, চাকা নেই, স্টারিং ব্রেক কিচ্ছু নেই, পাল্লা কাঁধে কাঁধে নিয়ে চলে যাবে। ছেলে হলে 3টে পরে থাকিবি কাপড়, মেয়ে হলে 5টা, ঠিক না? বুঝবে বলে আর গরম দেখাচ্ছে। একটা মানুষ আমি তৈরি হয়েছি যখন একটা নাপাক পানি, দুর্গন্ধময় পানি, ঠিক না ভুল? আর যখন মরে যাবেন, আমার ছেলে আমাকে বলবে 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, এই চৈত্র মাস, বৈশাখ মাস, এবার দুর্গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি পুঁতে দে। তাড়াতাড়ি তো গরম কিসে? ও তো দাদা চলে গেল, টাকা রেখে দিয়ে, পয়সা রেখে দেখতে দেখ কবরে কি হচ্ছে। যদি সেরকম ফোন থাকতো তাহলে তো সতর্ক হয়ে যেত, ঠিক না? এমন মার মারবে, হাফ টাইম পাবে। হাফ টাইম বোঝো তো? হ্যাঁ, খেলাতে হয় না হাফ টাইম, ওইটাও পাবে। মজা কর না, ঈমান আকীদা নিয়ে মজা নয়, যা করছিস করে খা। ঈমান আকীদা নিয়ে মজা নিতে যাবি নি রে, ধ্বংস হয়ে যাবি, আল্লাহর মার পড়ে যাবে। ওলি আল্লাহ ইমামদেরকে নিয়ে পাকানো নয়, তাদের বিরোধী করা নয়, ধ্বংস হয়ে মরে যাবে। আমি আম্মার হলে আমিও ধ্বংস হয়ে যাবো, ঠিক না? আমি যা করছি করে যাই।
ওলি আল্লাহ পীর নবী খিচড়ি করছিস কেন? হ্যাঁ, কথা বুঝতে পারছি? ইমান ঠিক রাখার দরকার আছে না? তাহলে একজন ভালো মানুষ হতে গেলে, আমি ওলি বলছি, সলে মানুষ, ভালো একজন মুসলমান হতে গেলে সর্বপ্রথম হচ্ছে ইমান। দ্বিতীয় নম্বর হলো নিয়াত। কি জোরে বলেন? দ্বিতীয় নম্বর নিয়ত। এবার আমি নেমে পড়বো, টাইম হয়ে গেছে। জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফে আছে না? ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নামা ইউবআসুন নাসি আলা নিয়াতিহিম, কাল কিয়ামতের ময়দানে আবু হুরায়রা থেকে হাদিস রিওয়ায়াত, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, ও মুমিন মুসলমান ইমানদারেরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওখানে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুই কত কোটি টাকার মালিক ছিলিস, তুই কত ডলারের মালিক ছিলিস, তুই কত ইউরোর মালিক ছিলিস, তুই কত পাউন্ডের মালিক ছিলিস, আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা ইউবআসুন নাসি আলা নিয়াতিহিম। বুঝলেন? আল্লাহ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠাবে আলা নিয়াতিহিম, যার যার নিয়তের উপরে উঠবে, সে তার নিয়তটা কেমন ছিল, সে দান করেছিল, খায়রাত করেছিল, নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, ওয়াজ করেছিল, নাসিহত করেছিল, তার নিয়তটা দুনিয়ার জন্য না, আল্লাহকে রাজি করাইবার জন্য, এই ব্যাপারে সওয়াল হবে। আর এই নিয়তে এইভাবে আল্লাহ পাক প্রত্যেকজনকে মাহশারের মহাময়দানে উঠাইবে। ইমানের বাদে হলো নিয়ত। নামাজের আগে নিয়ত। নিয়ত ফরজ না? ফরজ না? নামাজের 13টা ফরজ আছে না নাই? তার মধ্যে নিয়ত ফরজ না? ফরজ না? আবু হানিফার মতে মুখে না বললেও নিয়ত হবে, কিন্তু অন্তরে নিয়ত করতে হবে, তাহলেও হবে, কিন্তু নিয়াত করতে হবে, এটা ফরজ। ঠিক না? ভুল কথা বলেন? জি। আজকে যাকাতের মাসলা পড়ছিলাম, আজকেই এই দুপুরবেলা, এই বৈকালের দিকে যাকাতের মাসলা পড়ছিলাম। এই চাচাজি বসেছিল, মনে হয় তুমি ছিলে না আমার সামনে? হ্যাঁ, এই বসেছিল আমার সামনে, পড়ছিলাম। ওই যাকাতের ক্ষেত্রেও নিয়ত, কি জোরে বলে? নিয়ত। এমনি দিয়ে দিলে হবে না, নিয়ত করতে হবে, আমি এটা যাকাতের নিয়তে দিচ্ছি, এটা করে নিতে হবে, তবে যাকাত আদায় হবে। জোরে বলবো যে কেন? এমনি দানও তো আছে, যাকাত ছাড়াও তো এমনি দান আছে না নাই? আমরা দান করি না, কিন্তু যাকাতের দান আর এমনি দান কি এক হবে? এমনি দানটা তো ফরজ নয়, যাকাতটা তো ফরজ। ওই জন্য নিয়তটা করতে হবে যে আমি যাকাতের জন্য এই টাকাটা দিচ্ছি, এটা যাকাতের নিয়তে দিলাম, তবে যাকাতটা আদায় হবে। আর যাদেরকে দিতে হবে, এই আয়াত বললাম, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, ফকিরকে, মিসকিনকে, যাকাত আদায়কারী সব আছে। জি, আমি যেটা বলছি এটাই নিয়ত। তাহলে ইমানের বাদে বড় জিনিস কি জোরে বলেন? নিয়ত। নিয়ত ছিল। ওমর ফারুক হুজুর তখন হচ্ছে আপনার খলিফা, 10 বছর খলিফা ছিলেন। কত বছর? ইসলামের আইন ছিল, সংবিধান ছিল কোরআন। তাহলে বর্তমান রাজনীতি, বর্তমান পলিটিক্সকে ইসলামের সঙ্গে মিলানো যাবে না, ভুলভাবে। ইসলামের আইন যখন ছিল, ইসলামের শরিয়াতের যখন আইন, সেখানে সংবিধান ছিল, কনস্টিটিউশনটা ছিল, সংবিধানটা ছিল কি? 30 পারা কোরআন। কথা বোঝা গেল? খবরদার সব যেন খিচড়ি করে ফেলুন, ভুল হবে। ইসলামের আইন আলাদা, বর্তমান আইন আলাদা। জি, এটা মাথায় রেখে চলতে। তাহলে ইসলামের আইনে খলিফা ছিল ওমরে ফারুক 10 বছর। কেন আইন আলাদা? একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে আমি তুলে ধরছি। আল্লাহ পাক বলছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে বলুন। আবে সাহাবাকে মিলিয়ে নেবেন। আল্লাহ পাক বলেন, তোমরা জিনার কাছে যাবে না, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারীর কাছে যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। অবশ্যই এটা ফাহিশ, এটা খারাপ জিনিস, এটা খারাপ রাস্তা, এটা
কিন্তু আজকে আমি বলতে পারবো না, সময় সব আমার মাঝের আলেম যদি এসে যায় মধ্যেখানে বলতে বলতে বন্ধ হয়ে যাবে। কাউকে পিছনে বসিয়ে রেখে কথা বলা ঠিক নয়। যাই হোক, শোনো, আল্লাহ বলছেন জিনার কাছে যাওয়া যাবে না, ব্যভিচারীর কাছে যাওয়া যাবে না। করা তো দূরের কথা, ব্যভিচারী করা তো দূরের কথা, বলতে কাছে যাওয়া যাবে না। যেখানে ব্যভিচারী হয় তার থেকে দূরে থাকবে। লা তাকরাবু জিনা, এটা হচ্ছে খারাপ বাজে রাস্তা, ঠিক আছে? শরীয়ত ইসলামের যখন আইন চলতো, কোরআনের আইন চলতো, কোনো বাকেরা মেয়ে যখন জিনা করে তাকে দাররা মারা হতো। কথা ঠিক না বল? পিঠে দাররা মারা হতো। দাররা মানে বুঝতে পারছেন, এগো বড় বড় সেই। আর সাইয়েবা হলে গলা পর্যন্ত উঠে, হাত পা সব মাটির মধ্যে, আর রজম করা হতো। রজম, রজম বুঝেন? রজম করা হতো। এই শাস্তি এখন এই শাস্তি আছে? তাহলে দুটোকে পাইপ করছে কেন? উজরি মুড়ি পদে মুড়ি এক করা লাইন করছে। একটু অন্যভাবে বললাম, একটু মজা করার জন্য কথা বলতে। আবার যেন এটা হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলবেন এটাও হাদিস, মসজিদে এটা এমনি বললাম। সব এক করলে হবে? হবে। জি, আমি আম্মা সিদ্দিকী কোনো একটা কিছু করবো সেটা আলাদা কথা, আমার ব্যাপার। আমি এখানে ইসলাম টানবো না, নবী টানবো না, মেজো হুজুর বড় হুজুর নহরুলকে টানবো না। কথা ঠিক না ভুল? কথা বুঝবেন, কথা বুঝে কথা কথা বুঝতে পারছি। ইসলামের আইন সম্পূর্ণ, সব কিছু আজকে বার আছে, পতিতালয় আছে, বন্ধ করতে পারবেন না? পারবেন বন্ধ করতে? কথা বলেন, সুদ বন্ধ করতে পারবেন? আপনি সেই আইনকে টেনে এখানে হবে? হবে? কোনোদিনই পারবেন না আপনি ভারতবর্ষের লোকে। সংবিধানের ব্যাপার আছে, এসব পাল্টাতে গেলে, ঠিক করতে গেলে পুরো সংবিধানকে ঘোরাতে হবে, ঠিক না? পুরো সংবিধানকে চেঞ্জ করার বাদে কোরআনই সংবিধান করলে তবে এগুলো, এই জিনিসগুলো উল্টানো যাবে, নাহলে পারবেন? বড় বড় খালি চেয়ে চেয়ে দিয়ে বড় বড় লেকচার দিয়ে চলে এলে হবে না? হ্যাঁ না, মানুষকে বিভ্রান্তিতে ফেলে, যেটা করছেন করেন, আমি যেটা করছি করি। মানুষকে বিভ্রান্তিতে ফেলে মানুষের ইমানকে নিয়ে খেলা করা, মানুষের ইমানকে নিয়ে উল্টো পাল্টা করা, এগুলো ঠিক নয়। ইট ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড, একদম নয়। ইমানের ব্যাপারে, আকিদার ব্যাপার, এগুলোকে নিয়ে খেলা করলে গুনাহ হবে, সত্য গুনাহ হবে। আকিদার ব্যাপার আছে, এখানে কালেমা শরীফ পড়া না পড়ার ব্যাপার আছে, ঠিক না ভুল? বেরোনো না বেরোনোর ব্যাপার আছে, সব ব্যাপারে না। সব নিয়ে সব মজা করে না। নিয়ত হচ্ছে বড় জিনিস। কি বললাম? ইমানের বাদে নিয়ত। তো ওমর ফারুক ছিলেন খলিফা, আর মুআয ইবনে জাবাল, কথা বললেন না? মুআয ইবনে জাবালকে কে পেলেন? ওমর ফারুক পেলেন। ওমর ফারুক মুআয ইবনে জাবাল কি অবস্থায় পেলেন? কায়দান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয ইবনে জাবালকে উনি পেলেন, মানে ওমর ফারুক রাষ্ট্রনায়ক অবস্থায় দেখছেন মুআয ইবনে জাবাল কায়দান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলের কবরের কাছে বসে, কায়দান মানে বসা, ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কবরের কাছে বসে মুআয ইবনে জাবাল কাঁদছেন। কি করছেন? দেখেন আমল কি জিনিস, নিয়ত কি জিনিস। ওমর ফারুক দৌড়ে গেছে, ওমর ফারুক হুজুর রাষ্ট্রনায়ক দৌড়ে গেছে। মুআয ইবনে জাবাল হুজুরকে বলছেন, হুজুর আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন এত? হুজুরের কবর মুবারকের কাছে বসে আপনি কাঁদছেন কেন? কি কারণে? ওমর ফারুক হুজুর মনে করেছেন আমি রাষ্ট্রনায়ক, বোধহয় আমার দ্বারাই বোধহয় হুজুর কিছু দুঃখ পেয়েছে, বা আমার কাজে কোনো কিছু একটা ব্যাপার হয়েছে। হুজুর কি হয়েছে আমায় বলেন। মুআয ইবনে জাবালকে ওমর ফারুক হুজুর বলছে, আমাকে বলে। মুআয ইবনে জাবাল বলছেন, ওমর এই খলিফাতুল মুসলিমিন, ওসব ব্যাপার না, আমার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ রাসূলের কবরের কাছে বসে আমি তার ওসিলা দিয়ে আল্লাহকে বলছি, আল্লাহ আপনার হাবিবের ওসিলা, জীবনে আমি অনেক আমল করেছি, অনেক ইবাদত করেছি, অনেক আমলের মধ্যে আমার রিয়া এসে গেছে, মানে লোক দেখানো ইবাদত। আমার মনে এরকম এসে যেতে পারে আমি ইবাদত করছি যে মানুষ আমাকে বড় নামাজি বলে, মানুষ আমাকে বড় রোজাদার বলে, মানুষ আমাকে
আমাকে বড় বলে, এইরকম কিছু নিয়ত এসে যেতে পারে। তাই আমি কাঁদছি রসুলের উসিলা দিয়ে, হ্যাঁ, আল্লাহর কাছে। কেন? আমি রসুলের কাছ থেকে একটা কথা শুনেছি, রিয়া হলো একটা ছোট শিরিক। রিয়া করা কি ছোট শিরিক একটা, আমি এটা শুনেছি নবীর মুখ থেকে, জামান মুবারক। এই জিনিসটা আমায় কাঁদাচ্ছে। আল্লাহ আমার ইবাদতকে কবুল করছেন। দেখেন একজন সাহাবী, জি, জান্নাতি 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 আবু বকর ও ওমর জান্নাতি জান্নাতি উসমান ও আলী জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জান্নাতি 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 মুআবিয়া ও আলী জান্নাতি 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 আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি আলী ও মুআবিয়া জান্নাতি 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 তালহা তাসানা জান্নাতি 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 সারে আসহাব জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সারে আসহাব জান্নাতি 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 জান্নাতি। আল্লাহুম্মা অনেকদিন বাদে দেখ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মহব্বতের মানুষ মাওলানা বাকিবুল্লাহ ভাই এসেছে, খুব ভালোবাসার মানুষ, আলোচনা করবেন, শুনবেন। আমি এই কথা যেটা শেষ করি, রিয়া। তাহলে সাহাবীরা জান্নাতি, তবুও চিন্তা করছেন আমার রিয়া হয়ে যায়নি তো? তাহলে আমরা কোথাকারের কে ভাই? আল্লাহ যেন আমাদের হিদায়ত করেন, বক্তা শ্রোতা আমাদের সকলকে হিদায়ত করেন। আমরা খারাপ, আমরা